নমস্কার, আমি পূজা। তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। এই দেখো আমি ছাদের উপরে যাচ্ছি, কারণ বাসনগুলো ধুতে হবে। অনেক এঁঠো বাসন পড়ে আছে। আর এখন ওই 10টার মতন বাজে, একটু লেট হয়ে গেছে আমার বাসন মাজতে। তো বাসন টাসন মাজবো, মেজে টেজে চান বান করবো আর কি। দেখো আমি বাসনগুলো মাজছি। তো আমার একটা কাজ ছিল, অনেকে বলবে এত লেট কেন বাসন মাজতে। আমার একটা কাজ ছিল, মায়েদের এখানে একটা কাজ ছিল, ওই কাজটা করতে এসেছিলাম। তো উঠেইছি আমি 9:45টার সময়। তো বাসন আর কখন মাজব, অতটাও বাসন নেই, বাসনটা মাজছি। আর ফোনটা তো আমার বোনপো ধরে দিচ্ছে, ও এসেছিলো আমাদের ঘরে। ওটাই এটা তো আমি ভয়েস দেবো বলছিলাম, যে ও কথা বলছে, ওই জন্য বলছি বেকার বলিস না, আমি তো এটা তো ভয়েস দেবো। বলে ও ভয়েস দিবি। দেখো বাসন টাসন মেজে আমি এগুলো করবো আর কি। ধুচ্ছি, জলও কলের ফালিয়ে গেছে। তোমাদের ওখানে সজলধারা কল আছে নাকি বলো। আমাদের এখানে সজলধারা কল আছে, পাইপে করে আমি ছাদে তুলে নিই নিচে কলটা। তো মেজে টেজে আমি এবার নিচে যাব আর কি। এগুলো কে কে জানো, ওইটাই তোমাদেরকে দেখাচ্ছি। এগুলো কে কে জানো আমাকে বলো তো। এটা ডাল সিদ্ধ হয়, ডাল কৌটো। সংসারে কত কাজ, ভাল লাগে বলো? কাজ করতে করতে দম বেরিয়ে যাবে তোমার। এক হাঁড়ি বাসন পড়েছে, বাসনগুলো মাজবো, ধুচ্ছি আর কি। নিচে এখনও অনেক কাজ বাকি আছে, ওগুলো ধুয়ে টুয়ে। তো আমার ফ্যান ঝাড়ি ওইটাতে বোনপো মাঝে মাঝে জুম করছে আর করছে, দিয়েও আমাকে বলছে আরও করবো। বললাম কর একটু, নাহলে তো হবে না। হলো বাসন মাজলে সংসারে আমাদের ওই হাঁড়িটাতে, মানে ছোট্ট হাঁড়ি, দুবেলা হয়ে যায়, খুব ভালো লাগে। সবাই ওই হাঁড়িটাকে দেখে বলবে হাঁড়িটা কোথা দিয়ে নিয়েছিস। ওটা তো আমার শাশুড়ি কিনেছি, দেখছো ও জুম করছে, ওটা আমার শাশুড়ি কিনেছিল। তো এগুলো গুছিয়ে টুছি, চলো ঘর গুছানোটা দেখো। ওই যে পর্দাটা আমি খুলে দিলাম। আর যে ওই ব্যাগটা দেখতে পাচ্ছ না, ওই ব্যাগটা আমি মেলা থেকে কিনেছিলাম। ব্যাগ ফ্যাগ নিয়ে আর আমার অতটা অভ্যাস নেই, ব্যাগটা নিয়েছিলাম। তোমাদের দাদাভাইকে বললে ব্যাগের কথা, যে চলো না ব্যাগ একটা কিনে দেবে। বলবে তুমি ব্যাগ নাও কোথায়। আমি অনলাইন থেকে 2-3টে ব্যাগ কিনে এরকম রেখেছি, ব্যাগটা কিনে রেখে দিই। তখন বোনপো কি একটা বলছিল, আমার মনে নেই। তো মশারিটাকে পুরোটা গুলিনি। আর ওই কান নিচের ওখানটা না একটা পর্দা করতে হবে। কত জিনিস রাখা আছে বলো। ওই ঘরটাতে এখন চাপা পড়ে গেলে ঠিকঠাক লাগবে বলো। আর এই ব্ল্যাঙ্কেটটা যা ভারী না, আর কি বলবো বলো তো ভারীর কথা। ভালো লাগে, এত ভারী ভালো আমার না, একটুতেই গরম লেগে যায় আবার, প্রচুর ভারী হয় না। আর আমার এটা আমি বালিশে বসে, দেখো কি দেখা যাচ্ছে, যা তো এরকম করে বিছানাটাকে গুছিয়ে একদম ক্লিন করে নেবো আর কি। প্রত্যেক দিন বিছনা গুছে, কাজের লোক থাকলে ভালো। ঘরের কাজের লোক তো আমি, আর কি বলবো বলো। বোনপোকে বললাম ওই দিক দিয়ে দেখাতে পারবি না, এইদিকে এসে দেখা ভালো করে। এই দিকে হচ্ছে সিরিয়াল দেখছে, ওই জন্য সিরিয়ালের দিকে আমার মনটা চলে যাচ্ছে। হ্যাঁ, এই যে টিপ টপ করে একদম ফিটফাট করে। আর আমার ঘরের কালারটা, রঙের কালারটা কেমন লাগছে তোমরা কমেন্টে জানিও। এই দেখো কত সুন্দর ফিটফাট করে বিছানাটা পুরো ক্লিন অ্যান্ড ক্লিয়ার করে দিয়েছি। দেখো ঝাড়ু দিয়ে একটু ঝেড়ে নিই। বিছনা টান থাকলে খুব ভাল লাগে দেখতে, তাই না বলো? বিছনা না টান থাকে,
আজকে আবার জানো তো মিষ্টিকে নিয়ে এসেছিলাম আমাদের ঘরে। সে কী করছে, ওই যে গোপালটাকে দেখতে পাচ্ছ না হালকা করে, ওই গোপালকে তো যেটা খেতে দিই, তো ও এসে ওটাকে মানে গ্লাসের জলটাকে খেয়ে নেবে আগে। আমি ওই জন্য ও আসলে আগে মানে গোপালের জিনিসপত্রগুলো এক সাইড করে রেখে দিই, নাহলে ও সব খেয়ে নেবে জল টল। ভালো লাগে ওই ঝাঁট দিয়ে মুছে তারপর দেখাবো আর কি। পিঠ ফিট ব্যথা হয়ে গেল, ভালো লাগে। কি মশা, এই সন্ধ্যেবেলার দিকে প্রচুর মশা বলো। আমার ঘরটা অনেক ছোট, মেশিনের কাজও পড়ে আছে অনেক, মেশিনের কাজ বাজ করি আর কি, খুব কম। পাপোস ফাপোস সব পড়ে আছে। আজকে সেরকম রান্নাবান্না ভাবছিলাম তোমাদেরকে রান্নাবান্নাটাও দেখাবো, রান্নাবান্নাটা দেখানো হয়নি। কি আর দেখাবো রান্নাবান্না বলো, রান্নাবান্না কিছু দেখানো হয়নি। আর এই জায়গাটা আমাদের এরকম মেঝে টেজে করা আছে আর কি, মানে ঢালাই টাইপের আর কি, মানে করা হয়নি। এরকম আমি চান মান করে চলে আসি আর কি করব বলো। এসে হালকা করে মুখে ক্রিম টিরিম মেখে মানে ঠান্ডার সময় দেখবে না কিছু মুখে মাখলে ওটার মানে ভাল লাগে না আর কি, মনে হয় একটু মাখলে ভালো হতো আর কি, কারণ ঠান্ডার সময় না একটু টান টান টাইপের হয়ে যায়। টান টান টাইপের হলে কি ভালো লাগে না। সিরিয়াল দেখছো তো তোমরা, আমি তো সেরকম কিছু প্রোডাক্ট মুখে মাখি না, মানে আমার কিছু শ্যুট করে না কোনো প্রোডাক্ট, তো ওই বোরো প্লাস মাখি আর কি প্রায় আর কি। আর মাথা আমার দেখছো চপে করে তেল মাখা করা। হ্যাঁ, কি আজ আমার না কদিন ধরে কি মাথা যন্ত্রণা হচ্ছে বলো। আর কাজ বাজ আমার তো সেরকম কিছু কাজ বাজ নেই যে করবো। আমি না ফোন কেনার একটা স্ট্যান্ড অর্ডার দিয়েছি, জানি না কেমন আসবে, এখনও আসেনি, আজকেই অর্ডার দিলাম। যদি ভালো আসে তোমাদের সামনে দেখাবো আর কি, মানে যখন আসবে তোমাদেরকে দেখাবো কেমন আসবে আর কি। কালকে আমার মায়েদের না মাংস হয়েছিল জানো তো, দাঁতে না কি হয়েছে কি জানি, মনে হয় মাংসর কিছু না আটকে গেছে, সে কেমন একটা হচ্ছে দাঁতের হ্যান্ডটাতে, ভাল লাগে না। ওটাই দেখছি ওই জন্য, বলছি না মশা কামড়াচ্ছে কি। তেল মাখবো, মেখে কত দেরি হয় এখন, তাও কটা বাজে জানো। আমি এত লেটের তেল মাখি না, আমি হয়ে গেছে, অনেক লেট হয়ে গেছে আজকে। আর আয়নাটা না এত ডিস্টার্ব করছে, পড়েই যাচ্ছে, শুধু পড়েই যাচ্ছে, ভাল লাগে বলো, পড়ে টরে গেছে আয়নাটা শুধু। আমি ঠিকঠাক করছি আর হচ্ছে। এটা কি বলো তো, ওই ডিবাটায় নিমকি ভাজা আছে, আমি নিমকি খাওয়া, ওইটাই তোমাদেরকে বলছি যে না ওটাই নিমকি। আর লাইটটা এত ডিস্টার্ব হচ্ছে তোমাদেরকে আমি দেখাতে পারছি না। হ্যাঁ, ওই জন্য আমি ঘেরছি আর কি, ওখানে নিমকি ভাজা আছে। আর এই বিছনাটা গুছিয়েছি, আর বিকেল হলে এরকম হয়ে যায় যে নিমকি ভাজা খেতে আমার খুব ভালো লাগে, ওটা খাচ্ছি। আর মায়েদের ওপাশে যাচ্ছি আমি, মায়েদের ওপাশে খেতে খেতে কি টেস্ট, রাস্তা দিয়ে যাচ্ছি তোমাদেরকে দেখাচ্ছি মায়েদের বাড়ি দেখো। আর মিষ্টিকে দেখো দাঁড়িয়ে আছে ওখানে, এরা আমি সকাল বললাম না একটা কাজ ছিল মায়েদের ওখানে, ওই নারকেল একটা গুড়িয়েছি, ওটাই খাচ্ছি। তো চলো আজকের ভিডিওটা এইটুকু, আবার কাল দেখা হবে, টাটা।